সাধারণত খলনায়কদের খুঁজে বের করাই থাকে নায়কের কাজ। এরপর হয় দুষ্টের পতন, শুরু হয় শিষ্টের শাসন। কিন্তু যদি খলনায়ক নিজেই এসে নায়কের কানে কানে বলে যায় আমায় খুঁজছেন, তবে বুঝতেই হবে সেই খলনায়কের বেশ দম আছে। আর এমন এক শক্তিশালী খলনায়ককে নিয়েই এবার এলো নিকষ ছায়া। 6 পর্বের এই ওয়েব সিরিজটি গত 31শে অক্টোবর মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচয়ে। মূলত গত বছরের নভেম্বরে মুক্তি পর্ণশবরীর সাপ নামের ওয়েব সিরিজেরই সিকুয়াল এটি। তন্ত্র বিশেষজ্ঞ ভাদুড়ি মশাইকে নিয়েই আবর্তিত হয়েছে পুরো গল্প। এবারের কাহিনী নিয়েও হইচই বলছে, বিখ্যাত তন্ত্র বিশেষজ্ঞ ভাদুড়ি মশাই এক ভয়ঙ্কর রহস্যের গহ্বরে প্রবেশ করেন যখন আরেক শক্তিশালী তান্ত্রিক ভানু ফিরে আসে মৃতদেহের ক্ষুধায়। সময় আরও সঙ্গীন হলে ভাদুড়ি মশাই ও তার সঙ্গীরা কি পারবে তাদের প্রিয়জনদের এই বিপদ থেকে রক্ষা করতে? কাহিনীর বর্ণনার শেষে থাকা সংশয় অবশ্য সিরিজের শেষেও আছে। বলা হয়েছে টু বি কন্টিনিউড, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আসছে শিগগিরই। আর সেখানেই হবে চূড়ান্ত লড়াই। হইচই বলেছে, নিকষ ছায়া নামের এই ওয়েব সিরিজটি প্রকৃতির দিক থেকে পৌরাণিক ভৌতিক। সুতরাং ভূত যেমন আছে তেমনি পৌরাণিক রহস্যও আছে। এর উপর আবার যখন তন্ত্রমন্ত্র চলে আসে তখন বিষয়টি উপভোগ্য হয় বটে। সিরিজের ভাদুড়ি মশাইয়ের চরিত্রে ছিলেন গতবারের মতোই চিরঞ্জিত চক্রবর্তী। তান্ত্রিকের চরিত্রে এই গুণী অভিনেতাকে দেখতে পারাটা সত্যি উপভোগ্য। এমন চরিত্রের জন্য তিনি উপযুক্ত বটে। তার তীক্ষ্ণ উচ্চারণ, গম্ভীর আচরণ সবই চরিত্রটিকে আরও জীবন্ত করে তুলেছে। চিরঞ্জিতের মতো ডার্ক সাইডে অভিনেতার বিপরীতে যখন খল চরিত্রে নতুন রূপে কাঞ্চন মল্লিক আবির্ভূত হন তখন সত্যিই চোখ আটকে যায় স্ক্রিনে। অভিনেতা কাঞ্চনকে উপযুক্তভাবে ব্যবহারের একটি সৎ চেষ্টা দেখা গেছে এই সিরিজে। আশা করা যায় এই গল্পের পরবর্তী সিরিজগুলোতে আমাদের জন্য আরও সাসপেন্স অপেক্ষা করছে। পর্ণশবরীর সাপের অন্যান্য নিয়মিত অভিনয় শিল্পীরা ছিলেন নিকষ ছায়াতে। ছিলেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনুজয় চট্টোপাধ্যায়, অনিন্দিতা বসু, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখ। তাই দুই তান্ত্রিকের চরিত্র বাদে অন্যদের নিয়ে আলাদা করে বলার সুযোগটা খানিকটা কমই। পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবারের সিরিজে আগেরবারের চেয়ে বেশ এগিয়ে। সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, স্পেশাল এফেক্টসের কাজ চলনসই। সিরিজ হিসেবে নিকষ ছায়া বেশ ঝকঝকে, টানটান এবং বিরক্তির উদ্রেক করে না কোনোভাবেই। মিথিক্যাল হরর জনরার একজন দর্শক তো তাই খোঁজে। সব মিলিয়ে বলা যায়, নিকষ ছায়া দেখলে ভয় না পাওয়ার কারণ খুব একটা নেই। পাওয়া যাবে রহস্য। সিরিজের শেষটাই গিয়ে নতুন সিজন দেখার আকাঙ্ক্ষাটাও বাড়বে বইকি কমবে না। কারণ এই গল্পের নতুন সিজনে চিরঞ্জিত চক্রবর্তী ও কাঞ্চন মল্লিকের অভিনয়ের ডুয়েল এবারের চেয়েও বড় আকারে দেখানোর ইঙ্গিত আছে জোরে সোরে। এমন দুজন গুণী অভিনয় শিল্পীকে এক স্ক্রিনে এভাবে দেখার সুযোগ হারানোটা মনে হয় ঠিক হবে না।